কাকা আপনাদের এই রাস্তা কত বছর ধরে এরকম? ও আমার চিরকাল দেখতেছি এরকম এবছর একটু মেম্বার মাটি টাটি দিল। ওই রাস্তাটা মেম্বার মাটি দিয়েছে? ওটাই দেশে এটাই দেশে দিয়ে মেম্বার একটু মাটি দিয়ে না একদম অপতিত হয়েছে। ও মানে মাটি দেওয়ার কারণে একটু চলাচলের ব্যবস্থা হয়েছে। খুব অবহেলিত ছিল। খুব অবহেলিত ছিল না? তো আপনাদের এলাকার মেম্বার কে? মেম্বার দেলার দেলোয়ার না? তো এই রাস্তাটা তো এখন ধরেন বৃষ্টি হয়েছে, তো এই রাস্তা তো হাঁটার কোনো লাইন নেই। না কাদা হাঁটা যাবে, তাই কাদা দিতে হাঁটতে হবে, কাদাতে হাঁটতে হবে না? কোনো গাড়ি ঘোড়া চলবে না। তো কাকা এই ভিতরে কতটা বা কতগুলি বাড়ি ঘর দর আছে? ও অনেক আছে, বহুত বাড়ি ঘর। বহুত বাড়ি ঘর দর আছে না? তো 2 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার রাস্তা। তাই এই রাস্তাটা পুরোপুরি অচল ছিল, আপনাদের মেম্বার এই রাস্তাটা মাটি দিছে। তো হচ্ছে এখন বর্তমান আপনারা এই রাস্তাটার কি প্রত্যাশা করেন যে কি হইলে আপনাদের সুবিধা হবে? পিস হলে আমাদের ভালো হয়। পিস হইলে আপনাদের ভালো হয় না? কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। ইট দিলে তো কিছুদিন পরে যে সমস্ত রাস্তাগুলো ইট দেওয়া, সে রাস্তাগুলো সবই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই ইট দিলি ভালো করে দেয় না, ও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ভালো করে দেয় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চন্দ্রপুরের কিন্তু যে একটা ব্রিজ আছে, আর তো এই ব্রিজটা কিন্তু পুরাপুরি ঝুঁকিপূর্ণ। দেখেন সাইডের কিন্তু কোনো যে রেলিং আছে, রেলিং একটাও নাই। এই সাইডেও কিন্তু রেলিং একটাও নাই। যে কোনো তো এই রোডটার পিছনে কিন্তু বেহাল দশা। রোডটা যদি দেখেন, যাদের এই রোডের ভিতরে বাসা তারা কিন্তু ভ্যান থুয়ে ভিতরে হেঁটে যাইতে হয়, ভ্যান নিয়ে যাইতে পারে না বৃষ্টি হইলে। তো এই রোডগুলোর সংস্কার প্রয়োজন। আসলে মাননীয় এমপি সাহেব বা প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে ডিপ যে ভিতরের রাস্তাগুলো, সে রাস্তাগুলো দ্রুত জন্য সংস্কার করা হয়। বাসা কোথায়? হ্যাঁ